This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুলতলিতে কিন্তু দর্শিতা সেই তরুণীর ময়না তদন্তের জন্য আজ তার দেহ নিয়ে আসা হয়েছে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে ইতিমধ্যেই তার দেহ পৌঁছে গিয়েছে এবং ময়না তদন্তের জন্য তৈরি হচ্ছে। ঠিক কি পরিস্থিতি সেখানে আমরা সরাসরি কথা বলবো। বিশ্বজিৎ দেবনাথ রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে। বিশ্বজিৎ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেহ কি নিয়ে যাওয়া হয়েছে ভেতরে ময়না তদন্তের জন্য? দেখো 9:56 কিন্তু মৃতদেহ কুলতলি ধর্ষিতার যে মৃতদেহ তার কিছু 9:56 নিয়ে আসেন কল্যাণী জেএনএম হসপিটালের পুলিশ মর্গে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত সে মৃতদেহ কিন্তু যে গাড়িতে রাখা আছে ঠিক 11:45 সেই মৃতদেহ নিয়ে যাবেন, ভিতরে কিন্তু নিয়ে যাবেন। তার মধ্যে তোমাকে বলে রাখি, এইমসের যে 6 চিকিৎসকরা কিন্তু তারা কিন্তু আসছেন ও পাশাপাশি এইমসের যে সুপার তিনিও কিন্তু এখানে ঘটনাস্থলে তিনি আসছেন। কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু মৃতদেহ বা তার ময়নাতদন্ত শুরু হবে। প্রায় 1:30 পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্ত হবে। তারপর তার ভিতরে যেটা হচ্ছে ভিডিওগ্রাফি, যে ফটোগ্রাফি যেগুলো আসে সেইগুলো কিন্তু টোটালি প্রস্তুতি চলছে এরকমই জানা গেছে। কিছুক্ষণ পরে যে গাড়িটা দেখাচ্ছে সেই গাড়িটা কিন্তু এর কিছুক্ষণ পরে 11:45 কিন্তু সেই মৃতদেহটি কিন্তু সে ভিতরেই ঢুকবে। 11:45 প্রায় 1:30 পর্যন্ত এখনো পর্যন্ত 1:30 পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্ত হবে এরকম জানা গেছে। কিন্তু 6 চিকিৎসক, এইমসের 6 চিকিৎসক কিন্তু সেখানে কিন্তু তারা পৌঁছে গেছেন। কিছুক্ষণ আগে তারা পৌঁছে গেছেন, ঠিক 10:05 তারা পৌঁছেছেন এরকমই জানা গেছে। তারপর কিন্তু তার পরিজনের বা তার বাবা মা, তার পরিজনের তার লোকরা কিন্তু সেই এখানে কিন্তু ময়নাতদন্তের ভিতরেই কিন্তু তারা কথা বলছেন, এখনো পর্যন্ত চিকিৎসকের সাথে কথা বলছেন, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন। সেই কিন্তু পাশাপাশি যেই গেটে আমরা কল্যাণী পুলিশ মর্গের গেটের সামনে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আইএসএফরা কিন্তু ও যেটা হচ্ছে এসএফআই ডিএফআই এসএফআই কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমে গেছেন। কিন্তু সকাল থেকে আমরা দেখেছি আইএসএফরা যেরকম রাস্তায় নেমেছেন ও ডিএফআই তারা রাস্তায় নেমেছেন। কিন্তু একটাই বিচার, তাদেরকে জাস্টিস চাই সেই স্লোগান। কিন্তু পাশাপাশি আমরা দেখে আছি যেরকম ডিএফআই তারা কিন্তু রাস্তায় নেমেছেন, তারা কিন্তু এই কল্যাণী পুলিশ মর্গের গেটের সামনে তারা আসেন। তারা কি জন্য আমরা জানি যে এখানে জয়নগরের একটি ছোট্ট শিশু, এই রাজ্য শকুনদের রাজ্য, এই রাজ্য মৃতদেহের উপর উৎসবে নামতে বলেছে মুখ্যমন্ত্রী। সেখানে আমরা দেখেছি যে উৎসব শুরু হয়েছে। এই উৎসবে একদম তিথি মেনে প্রত্যেক দিন এই রাজ্যের সমান তালে খুন এবং ধর্ষণ হয়ে যাচ্ছে। জয়নগরের যে ছোট্ট শিশু, সে ক্লাস 4 পড়ে, তার 9 বছর বয়স, তাকে ধর্ষণ করেছে অফিসার্সরা, তাকে এখানে আনা হয়েছে। এবার আমরা কি জানি? আমরা দেখেছি আরজিকর দেখেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই সময়কালের মধ্যে আমরা পরপর 3খানা এরকম ধর্ষণের ঘটনা দেখি। এই রাষ্ট্র ক্রমাগত এই প্রমাণ নিশ্চিহ্ন করার জন্য, লোপাট করার জন্য পুলিশ প্রশাসন সবাইকে একসাথে হচ্ছে নামিয়ে দেবে। ওই জন্য আমরা এসেছি এখানে হচ্ছে মর্গ পাহারায়। আমরা এখানে বলেছি যে ততক্ষণ এই পোস্টমর্টমের কর্মসূচি চলবে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। তার কারণ এদের কারোর ওপর, এই প্রশাসনের ওপর, এই পুলিশের ওপর আমাদের ভরসা নেই। পুলিশের উপর আস্থা নেই? না, নেই। কারণ এই পুলিশে আমরা দেখেছিলাম যখন আরজিকরের ঘটনা ঘটেছিল তখন প্রমাণ লোপাট করার জন্য নাচানাচি করেছিল। হ্যাঁ, আমরা এখন এই জয়নগরের ক্ষেত্রে তাই দেখছি যে একাধিক জায়গায় এরকম অভিযোগ আসছে যে পুলিশের কাছে অভিযোগ করতে গেছে, তারা অভিযোগ নেয়নি, টাকা নিয়ে করে দিয়েছে। বলতো আমাদের এই পুলিশ প্রশাসনের উপর কোনো ভরসা নেই। আমরা এখানে এসেছি পাহাড়ায়। দেখো একটাই স্লোগান, তার ইউ ওয়ান্ট জাস্টিস, বিচার চাই। ডিএফআই তারা কিন্তু রাস্তায় নামলেন, কারণ এইখানে কিন্তু দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ইউ ওয়ান্ট জাস্টিস চাই। দিকে দিকে উঠলো স্বর, দিকে দিকে উঠলো স্বর, এই দিকে দিকে উঠলো স্বর, দিকে দিকে উঠলো স্বর, এই দিকে দিকে উঠলো স্বর। We want justice, we want justice, we want justice, justice for একদমই তাই বিশ্বজিৎ, যেমনটা শুরু হয়েছিল আরজিকর কাণ্ডের পর উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর, সেখান থেকে কিন্তু উই ওয়ান্ট